But হ্যাঁ, ডেফিনেটলি গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা ইন্ডাস্ট্রিতে ইট ডাজ এক্সিস্ট, ইটস অ্যান ওপেন সিক্রেট, আপনারাও জানেন। শাকিব ভাইয়ের ব্যাপারটা হচ্ছে হিজ আ মেগা স্টার ইন বাংলাদেশ, রাইট? সো ডেফিনেটলি আমি ওনার সাথে ওই কাজের জায়গাটা আসলে আমি ডেফিনেটলি করবো, অফকোর্স, ওয়াই নট। আমার কাছে মনে হয় যে কোনো অভিনেতার অভিনয়ের জায়গাটা ফুটে আসে হচ্ছে গিয়ে ডিরেক্টর এবং টিমের উপর ডিপেন্ড করে। সো ডেফিনেটলি ভাইয়া যেটা আমাদের রায়হান রাফির সাথে যে কাজটা করেছে, ইটস বিন অ্যামেজিং, ইটস বিন আ ভেরি গুড ওয়ার্ক, এবং উনি রিসেন্টলি বেশ কিছু ভালো কাজ করেছেন। And he's a mega star actually in Bangladesh, and I really hope that we get a lot more stars like him in Bangladesh, of course, and I'd love to work with him for sure. খুব বেশি দরকার হচ্ছে নিজের জায়গা থেকে নিজের প্রতি আত্মসম্মানের ব্যাপারটা আছে না, এটা অনেক বেশি দৃঢ় থাকতে হয়। ওটা যদি দৃঢ় থাকে এবং ইউ হ্যাভ টু বি এবল টু সে নো, না বলতে জানাও একটা আর্ট, এটা জানতে হয়। সো আমার কাছে মনে হয় সবচাইতে শুরুতে আসে হচ্ছে আত্মসম্মান বোধ। আপনি যখন আস্তে আস্তে করে আগাবেন তখন দেখা যাবে টুকটাক আপনি যেটা করতে চাচ্ছেন বা যে ইন্ডাস্ট্রিতেই হোক না কেন গ্রো করতে চাচ্ছেন, ওটা আপনি করে ফেলবেন। এই যেমন গিনিসের যে ব্যাপারটা, ইটস আ বিগ থিং অ্যাকচুয়ালি। আমি এখনও পর্যন্ত এটা কমপ্লিটলি নিতে পারি না যে ওকে বাংলাদেশের হয়ে ফার্স্ট মডেল বা অ্যাক্ট্রেস হিসেবে গিনিস রেকর্ড করা, কিন্তু এই যে আস্তে আস্তে করে টুকটাক অল্প অল্প করে এগিয়েছি, ইট ডিডেন্ট মানে আমাকে হোল্ড ব্যাক করেনি। সো আত্মসম্মান বোধ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি দেওয়া হয়, আসলে আছে এখানে গুড অ্যান্ড ব্যাড মিলেই তো ইন্ডাস্ট্রিটা। সো এই ধরনের প্রস্তাবও দেওয়া হয়, এই ধরনের প্রস্তাবে অনেকে হয়তো বা এগ্রি করেন, ওটাও আছে। কিন্তু একটা জিনিস আমি আসলে যেটা বলতে চাই যে আই হ্যাভ মেট সাম ওয়ান্ডারফুল পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি, দ্যাটস ফর শিওর। আই হ্যাড সাম ভেরি হরিবল এক্সপিরিয়েন্সেস ইন দ্য ইন্ডাস্ট্রি, দ্যাটস অলসো ট্রু। কিন্তু আপনি যেভাবে করে আসলে এগোতে চান, আপনি ওই পথে থাকলে ইটস নট গোয়িং টু বি ইজি, কিন্তু চলে আসবে। বাট হ্যাঁ, ডেফিনেটলি গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা ইন্ডাস্ট্রিতে ইট ডাজ এক্সিস্ট, ইটস অ্যান ওপেন সিক্রেট, আপনারাও জানেন। আমার মনে হয় যে এগুলো নিয়ে না এত কথা হয়েছে, মানুষজন এগুলো শুনতে শুনতে বিরক্ত। আমি এগুলো নিয়ে কমেন্ট করতে করতে আসলে অনেক বেশি তিক্ত বিরক্ত। সো আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দিস এনিমোর। অ্যান্ড একটা ব্যাপার হচ্ছে, আমি আসলে ব্যক্তিগতভাবে তো যদিও আমার বিশ্ব শিরোপার যে জায়গাটা, এটা মডেল হিসেবেই, কিন্তু আই এম মোর ট্রাইং টু ফোকাস অন অ্যাক্টিং রাইট নাও। যেহেতু এখন কমপ্লিটলি আমি ঢাকাতেই, আসলে দেশের বাইরে টুকটাক অনেক কাজ করেছি, এখন ঢাকাতেই একদম থিতু হয়ে আছি। সো দ্যাটস দ্য মেইন গোল রাইট নাও। আই এম লুকিং ফরওয়ার্ড টু অ্যাক্টিং মোর, ডুইং মোর প্রজেক্টস, গুড প্রজেক্টস। সো এটাই। আর এই দুবাই, থাইল্যান্ড, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। সো আই ফিল লাইক যে আই ডোন্ট হ্যাভ টু কমেন্ট অন দ্যাট এনিমোর। তো অলরেডি একটা প্রজেক্ট আমি করেছি, যেটা হয়তো বা নেক্সট ইয়ার রিলিজ হবে। একটা ফিল্ম করা হয়েছে উইচ ইজ অলসো গোয়িং টু গেট রিলিজড। এই বছর আর হচ্ছে না, নেক্সট ইয়ার হচ্ছে। অ্যান্ড অ্যাজ উই অল নো, দেয়ার ইজ বিন আ হিউজ শিফট তো বাংলাদেশে। আমরা তো দেখেছি এই গণ অভ্যুত্থান হয়েছে, সব কিছু মিলে। তো ডেফিনেটলি অ্যাক্টিংটাই আমার প্যাশনের জায়গা, ওটা নিয়ে আছি, ওটা নিয়ে টুকটাক অল্প অল্প পায়ে আগাচ্ছি, এবং আপনারা তো আছেন সাথে।